আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমার মা অসুস্থ, মুমূর্ষু অবস্থা, কিন্তু মেডিকেল সায়েন্সের ভাষা যাকে আমরা বলি লাইফ সাপোর্ট, এই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাখা ভালো নাকি বিকল্প কিছু রাখা ভালো? তিনি এটাও বলেছেন যে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আমরা তাকে দেখতে পারি না, তাকে মৃত্যুর আগে তাকে তালকিন করাতে পারি না, তো আসলে লাইফ সাপোর্টে রাখবো নাকি আসলে না রেখে? এটা মেডিকেল বোর্ডের সাথে কথা বলে ওনাদের ডিসিশন নেওয়া ভালো, ওনারাই দিবেন। আমি এটা শরীয়তের দৃষ্টিতে আসলে কি বলে, কি করা মৃত্যুর আগে আসলে একজন সন্তানের অথবা তার আপনজনের কি করণীয় রয়েছে? এটার ব্যাপারে তারা যদি কাছে রাখতে যায় আর এবং যদি পেশেন্ট যিনি রোগী তিনি যদি কমফোর্ট ফিল করেন পরিবারের সাথে থাকতে, তার কাছে ডিসকাস করতে হবে যিনি পেশেন্ট, যে তুমি কোথায় থাকতে ভালোবাসো, লাইফ সাপোর্টে নাকি আমাদের সাথে। কিন্তু অনেক সময় পেশেন্টরা বলতেও সুযোগ নেই, তারা যেটা তাদের একটা পরিবার আছে, পরিবারের ভিতরে তারা ডিসকাস করবে, যারা ডিসাইড তারাই করবে যে নিজেদের কাছে রাখবে কিনা। কাছে রাখলে ভালো সেবা দিতে পারে, তালকিন করাতে পারে, এই যে মানে শরীয়তের দিকগুলো। তালকিনের গুরুত্ব বলেন, তালকিনটা কি জিনিস এবং কিভাবে করতে হয়? তালকিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ানো, তাওবা ইস্তেগফার পড়ানো, এগুলোকে তালকিন পড়ানো বা নিজে নিজে পাশ থেকে বলা, মানে কানে কানে বলতে হবে যাতে মনে মনে শুনবে, বলতে পারলে বলবে, এটাকে তালকিন বলে। কিন্তু লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তো আসলে সেই বলার সুযোগ থাকে না, তাহলে শুনবে, তাহলে সেখান তো অন্যদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এটা বললাম, তারা পরিবার আছে তারা ডিসাইড করবে, আর তারা হলে মেডিকেল বোর্ড আছে তারা ডিসাইড করবে যে কি করা উচিত। জি জি মোহতারাম, আমরা আলোচনার খুব শেষে চলে এসেছি। আমরা আলোচনা শুনতেছিলাম আপনার থেকে যে ওয়াসওয়াসা বা ধোঁকা থেকে বাঁচার উপায়, সেখানে আপনি বলেছিলেন আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করা, আর কি কি আমল আছে? আর একটা হলো দোয়া করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, দোয়া করতে হবে আল্লাহর কাছে। 3 নাম্বার হলো এই যে ওয়াসওয়াসা আসছে এটাকে একেবারে ডোন্ট কেয়ার করা, এটাকে আমলে না নেওয়া। 3 নাম্বার এটা গেল। 4 নাম্বার হলো জিকির আজকারে মাশগুল থাকা। আপনার মানে যখন ওয়াসওয়াসা আসবে তখন আপনি আল্লাহর জিকিরে করবেন, মাশগুল, ব্যস্ত হয়ে যাবেন। আর 5 নাম্বার হলো আপনি আল্লাহর বরত্ব মাহাত্ম্য এগুলো খেয়াল করবেন। যেমন শয়তান বলে যে এক এক প্রশ্ন করতে করতে বলে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহকে কে সৃষ্টি করেছে, এরকম। তখন বলবেন যে না, আমানতু বিল্লাহ। এটাও একটা এসছে যে আল্লাহ নবীর হাদিস থেকে বললাম, কোট করছি, যে যখন এরকম ওয়াসওয়াসা আসবে তখন বলবেন যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আমি অলরেডি আমার সব কিছু আমি সারেন্ডার করেছি ফর আল্লাহ, সো তোমার এখানে শয়তান তোমার কোনো স্কোপ নেই, এরকম। আর 3 নাম্বার হলো ওয়াসওয়াসার কুপরিণাম কি, ওই যে ইবলিস ওয়াসওয়াসার কারণে, শোনার কারণে, বা আমাদের বাবা ওয়াসওয়াসা শিকার হয়েছিল আদম, ফলে কি হয়েছিল, জান্নাত থেকে বের হতেছিল। আমরা ওয়াসওয়াসার শিকার হয়ে কি খারাপ পরিণতির দিকে ধাবিত হই বা ফেস করি, এই সমস্ত সামনে রাখবে, তাহলে ইনশাআল্লাহ ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারবে এবং দুনিয়া এবং আখিরাতে দুটোর কল্যাণ সাধন হবে, অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে মানার তৌফিক দান করুন। আমিন।